नमस्कार दर्शक बंधु आमी श्री प्रदीप। आज परिवेश देखे निश्चयই বুঝতে পারছেন কোনো বনে বা জঙ্গলে রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনাদের সচেতন করব বলে। যারা বহু দিন ধরে বহু টাকা ঋণে রয়েছেন, ঋণ থেকে বেরোতে পারছেন না, বহু টাকা ঋণ পাওনাদারের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, মধ্যরাতে বাড়িতে ঢোকেন, ছেলে এবং বউয়ের সঙ্গে দেখা করতে পারেন না। একটা সময় বহু সম্পত্তি ছিল আপনার, কিন্তু আজকের ডেটে কিছু নেই। যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, গাছটিকে দেখুন ভালো করে। এই গাছটিকে বলছে বন তুলসী গাছ। তুলসী গাছ আপনারা দেখেন প্রত্যেকটা হিন্দু লোকের বাড়িতেই থাকে তুলসী গাছ। এটি হচ্ছে বন তুলসী, একই রকম দেখতে, মঞ্জুরি রয়েছে, পাতাগুলো একটু বড় বড় হয়, এগুলোকে বলে বন তুলসী গাছ। যে কোনো দ্বাদশী তিথিতে যারা এই ধরনের সমস্যায় রয়েছেন, যে কোনো দ্বাদশী তিথিতে এইরকম একটি বন তুলসী গাছের শেকড় ভালো করে দেখুন, এইরকম একটি, এটা হচ্ছে বন তুলসী গাছ, এটি হচ্ছে বন তুলসী গাছের শিকড়। বন তুলসী গাছের শিকড় নেবেন, নিয়ে এটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দ্বাদশী তিথিতে সাদা সুতো দিয়ে তুলসী গাছের গোড়ায় দাঁড়িয়ে আমাদের গোবিন্দকে স্মরণ করে, শ্রীকৃষ্ণকে স্মরণ করে ওং ক্রিং কৃষ্ণায় নমঃ 11 বার বলে, বা ওং জনার্দনায় নমঃ 11 বার বলে আপনার বিপদের কথা প্রভুর পায়ে সমর্পিত করে এই গাছটি আপনার শিকড় ডান হাতে সাদা সুতো দিয়ে বেঁধে নিন। শ্রীকৃষ্ণর কৃপায়, শ্রী গোবিন্দর কৃপায়, মধুসূদনের কৃপায় আপনি কিন্তু অল্প দিনের মধ্যেই ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন। দর্শক বন্ধু, বহুত জাগ্রত একটি টোটকা আজকে আপনাদের এই রোদের মধ্যে কষ্ট করেও দিলাম শুধু আপনাদের উপকৃত করবার জন্য। জয় মহাকাল, সুস্থ থাকুন, ভালো থাকুন।